ইমাম মাহদির আগমন কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইমাম মাহদির আবির্ভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন, যা মুসলিম বিশ্বে গভীর গুরুত্ব বহন করে। তবে ইতিহাস জুড়ে দেখা গেছে অনেক সুযোগ সন্ধানী ব্যক্তি নিজেদেরকে সেই প্রতিশ্রুত ইমাম মাহদি দাবি করে মানুষকে বিভ্রান্ত করেছে। বাংলাদেশেও এমন ভণ্ড দাবিদারদের আবির্ভাব ঘটেছে, যার সর্বশেষ সংযোজন নোরা পাগলা। এই প্রতিবেদনে আমরা বাংলাদেশ ও বিশ্ব ধর্মীয় ইতিহাসে এমন কিছু ভুয়া মাহদি দাবিদার, তাদের কার্যকলাপ এবং তাদের পরিণতি নিয়ে আলোচনা করব। প্রথমেই নোরা পাগলার কথা বলতে হয়। নুরুল হক মোল্লা, যিনি নোরা পাগলা নামে পরিচিত, রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাতে মোল্লার ছোট ছেলে। কৈশোর থেকেই মাটির বদনা বাজিয়ে গান বাজনার সঙ্গে যুক্ত থাকলেও ৮০ দশকে তিনি নিজেকে ইমাম মাহাদির দাবি করে একটি দরবার প্রতিষ্ঠা করেন। তার এসব কার্যকলাপকে স্থানীয় আলেম মুসল্লিরা স্পষ্টত ভণ্ডামি বলে চিহ্নিত করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি পবিত্র আল কোরআনকে ভুজপাতা বা মূল্যহীন বলতেন এবং নিজস্ব কালেমা চালু করেছিলেন। তিনি এবং তার অনুসারীদের মৃতদেহ দাফনের সময় মাথা দক্ষিণমুখী ও পা উত্তরমুখী করে কবর দিতে বলতেন, যা ইসলামী শরীয়তের পরিপন্থী। এছাড়াও মৃত্যুর পর ভক্তদের তার কবর তাওয়াফ করার ওসিয়ত করে যান। নোরা পাগলার বিতর্কিত কার্যকলাপের জেরে ১৯৯৩ সালে স্থানীয় মুসল্লিদের আন্দোলনের মুখে তিনি মুচলেকা দিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন, কিন্তু পরবর্তীতে আবার ফিরে এসে দরবারের কার্যক্রম চালু করেন। গত বছর অক্টোবর মাসেও স্থানীয় আলেম মুসল্লিরা সমাবেশ করে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে নোরা পাগলার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ করেন। মুসল্লিদের অভিযোগ ছিল, নোরা পাগলা নিজেকে ইমাম মাহাদির দাবি করে ধনপ্রাণ মুসলমানদের ধোঁকা দিচ্ছেন এবং তাদের দিয়ে শিরকের মতো কঠিন গুনাহ করাচ্ছেন। এ সময় নোরা পাগলার বড় ছেলে মেহেদি নোরতাজ ওরফে নোরতাজ নোহা ঢাকা ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে আস্তানা করে খ্রিস্ট ধর্মের প্রচারণা লিপ্ত বলেও অভিযোগ ওঠে। পূর্ববর্তী আন্দোলন ও মুচলেকা সত্ত্বেও নোরা পাগলা তার ইসলাম বিরোধী অপকর্ম বন্ধ করেননি। এ দাবির প্রেক্ষিতে তৎকালীন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র নোরা হককে তার কর্মকাণ্ড বন্ধ করার অনুরোধ জানান। নোরা পাগলা চলতি বছরে ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান। মৃত্যুর আগে তিনি কাবা শরীফের আদলে একটি উঁচু বেদি নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, তাকে ইসলামী শরীয়ত পরিপন্থীভাবে দক্ষিণমুখী মাথা করে ওই বেদিতে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে। তার মৃত্যুর পর প্রতি শুক্রবার ভক্তরা তার কবর তাওয়াফ করার মতো করে প্রদক্ষিণ করতে বলেও শোনা যায়। মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু এবং পবিত্র কাবা শরীফের আদলে তৈরি এই কবরকে ইসলামী শরীয়ত পরিপন্থী দাবি করে স্থানীয় মুসল্লি আলেম, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা আবারও ফুঁসে ওঠেন। তারা এর প্রতিবাদে সমাবেশ, মিছিল ও সংবাদ সম্মেলন করেন এবং প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তবে নোরা পাগলার মুরিদরা এসব প্রতিবাদ উপেক্ষা করে কালো রঙের কবর বেদির রং বদলে লোক দেখানো কিছু কাজ করে। এই পরিস্থিতি নিয়ে স্থানীয় মুসল্লিরা বারবার প্রতিবাদ জানালেও উপজেলা প্রশাসন ও পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। সম্প্রতি স্থানীয়রা আবারও প্রতিবাদ শুরু করলে মাঝারিরা সে প্রতিবাদ মিছিলে হামলা চালায়, যাতে হতাহতের ঘটনা ঘটে। এতে প্রতিবাদকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিরোধ গড়ে তোলে। তারা মাজার কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অতঃপর তারা নোরা পাগলার কবর থেকে লাশ উত্তোলন করে রাস্তায় নিয়ে পুড়িয়ে ফেলে। এই সার্বিক ঘটনার জন্য তৌহিদি জনতার ব্যানারে থাকা কিছু হিতাহিত জ্ঞানশূন্য মানুষের চরম পদক্ষেপের সমালোচনা করা হচ্ছে এবং তাদের শাস্তি হওয়া উচিত। তবে একই সঙ্গে এই ভণ্ডামির সঙ্গে জড়িত মাজার পূজারীদেরও ছাড় দেওয়া যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অথর্ব উপজেলা ও পুলিশ প্রশাসন সময়মতো সমাধান করতে না পারা এবং প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করার দায় এড়াতে পারে না। এই ঘটনা ধর্মীয় সহনশীলতা এবং আইনের শাসনের গুরুত্বকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। এরপরই বলতে হবে ভণ্ডপীর দেওয়ানবাগীর কথা। বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে সৈয়দ মাহবুবে খোদা, যিনি দেওয়ানবাগী পীর নামে সমাধিক পরিচিত, এক অত্যন্ত বিতর্কিত ও আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। তার জীবন, ধর্মীয় মতবাদ ও কার্যকলাপ প্রায়শই ইসলামী পণ্ডিত এবং সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজেকে ইমাম মাহাদি দাবি করা থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত উক্তি, তার দীর্ঘ কর্মজীবনকে ঘিরে রয়েছে বহু অভিযোগ। দেওয়ানবাগী ১৯৪৯ সালে ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুর রশিদ সর্দার এবং মাতার নাম জাবেদা খাতুন। ৬ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করে শিক্ষা জীবনের ইতি টানেন।
1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে দেওয়ানবাগী পীর মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছিলেন বলে শোনা যায়। স্বাধীনতার পর ৩ নম্বর সেক্টরের কমান্ডার শফিউল্লাহ সাহেবের সুপারিশে তিনি সেনাবাহিনীর ১৫ নম্বর বেঙ্গল রেজিমেন্টে ইমামতি চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রকুরীর কন্যা হামিদা বেগমকে বিবাহ করার সুবাদে তিনি শ্বশুরবাড়ির দরবারের দায়িত্ব লাভ করেন এবং নিচের আধ্যাত্মিক অবস্থানকে সুদৃঢ় করেন। এক পর্যায়ে মতিঝিলের ১৪৭ আরামবাগে তিনি বাবের আহমেদ নামে নিজস্ব দরবার স্থাপন করেন, যা বর্তমানে হারুনগেট এলাকায় স্থানান্তরিত হয়েছে। দেওয়ানবাগীর নানান দাবি ও মতবাদগুলো বলার মতো না। নিজেকে ইমাম মাহদী ও অন্যান্য বিতর্কিত দাবির পাশাপাশি জমি দখলসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে একাধিকবার আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে। পূর্বে তিনি তার ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধ করার মুসলেখাও দিয়েছিলেন, কিন্তু অভিযোগ রয়েছে যে তিনি তা পুরোপুরি মেনে চলেননি। বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামারা দেওয়ানবাগী পীরের মতবাদকে ভ্রান্ত ও পথভ্রষ্টকারী হিসেবে আখ্যায়িত করেছেন। তারা তার দাবিগুলোকে ইসলাম বিরোধী এবং শিরক বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। তার দরবার ও কার্যকলাপকে কেন্দ্র করে প্রায়শই স্থানীয় এবং জাতীয় পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার অসংখ্য অনুসারী থাকেও তার উক্তি ও কার্যকলাপের কারণে সমাজের একটি বৃহৎ অংশ তার তীব্র বিরোধী। দেওয়ানবাগী পীর ২০২০ সালের ২৮ ডিসেম্বর ৭১ বছর বয়সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং তার জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তার মৃত্যুর পর তার পুত্ররা দরবারের কার্যক্রম পরিচালনা করছেন, তবে তার বিতর্কিত মতবাদ ও কার্যকলাপের উত্তরাধিকার এখনও আলোচনা রয়েছে। এর বাহিরে ২০০২ সালে ঢাকায় একজন ব্যক্তি ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের দাবি নিয়ে আবির্ভূত হন। তিনি মানুষের সমর্থন আদায়ের জন্য রাজধানী ফুটপাত ও রাজপথে প্রচারপত্র বিলি করতেন, যেখানে লেখা ছিল বর্তমান বিশ্বের ইমামতের দায়িত্বে যিনি রয়েছেন তিনি বর্তমানে ঢাকার গ্যান্ডারিয়ায় কৈলাসপুরীতে অবস্থান করে এ বিশ্বে সৃষ্ট দাজ্জাল ও ইয়াজুজ মাজুজকে খতম করে শান্তি আনয়ন করতে ব্যস্ত। তিনি আরও দাবি করেন যিনি বাঘে মহিষে একই ঘাটে পানি পান করাতে বাধ্য করবেন। এছাড়া ২০১১ সালে পীর লুৎফুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে কখনো মাহাদী আবার কখনো মাহাদীর সৈনিক হিসেবে দাবি করেন। ২০১৩ সালে রাজধানী গোপীবাগের একটি ভাড়া করা ফ্ল্যাটে তিনি নিজ ছেলে ও কিছু মুরিদসহ দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান। তাকে গলা কেটে হত্যা করা হয়। আর মোস্তাক মোহাম্মদ আরমান খান নামের একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার লেখনী ও ইউটিউবে বক্তব্যের মাধ্যমে ইমাম মাহাদী, করোনা ভাইরাস ও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। অবশেষে ২০২০ সালের ১৪ আগস্ট ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি নিজেকে ইমাম মাহাদী হিসেবে দাবি করেন এবং তার পক্ষে বায়াতের আহ্বান জানান। এমনকি দাবি প্রমাণের জন্য ইমাম মাহাদী বিষয়ক হাদিসগুলোর কাল্পনিক ব্যাখ্যা দেন এবং আরবি আবজাদি হরফ বা সংখ্যাতত্ত্বের সাহায্য নিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেন। পরে ওই বছরেরই ২২ আগস্ট পুলিশ বাদী হয়ে ঢাকার রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে গ্রেফতার করা হয়। এর বাহিরেও নানান সময়ে নানানজনে নিজেদের ইমাম মাহাদী দাবি করেন ও তাদের সকলের পরিণতি বেশ ভয়াবহ হয়। বন্ধুরা, এদের এমন পরিণতিতে আপনারা খুশি কিনা জানাতে পারেন মন্তব্যের ঘরে। আল্লাহ হাফেজ।